স্ত্রীর সাথে স্ত্রীর যেই পথ আল্লাহ হালাল করেছেন সেটা হচ্ছে সামনের পথ, তাই না? সেই পথ ছাড়া অন্য পথ ব্যবহারের জন্য জবরদস্তি করে, অথবা স্ত্রী মূর্খ জাহেল, ইসলাম সম্পর্কে জ্ঞান রাখে না, রাজি করে নেয়, অথবা ওর মতোই খবিসের সাথে থেকে খবিসা হয়ে গেছে, চরিত্রহীনের সাথে থেকে চরিত্রহীনা হয়ে গেছে, নোংরার সাথে থেকে নোংরা হয়ে গেছে, সুতরাং তাতে সেও সম্মতি দিয়ে দিল, যার ফলে বায়ুপথ ব্যবহার করে অনেকে শখ করে, একবার এরকম একবার ওইরকম, হ্যাঁ, সমকামিতা করে। আর কেউ আবার মুখের পথ ব্যবহার করে, নাউজুবিল্লাহ, আজকালকার জামানায়। তো এদের শাস্তি দেওয়া উচিত, এদের সবকে শাস্তি দেওয়া উচিত। এবং এদের সম্পর্কে যারা বায়ুপথ ব্যবহার করে নারীদের নিজের স্ত্রী, তার ক্ষেত্রেও একটি হাদিস রয়েছে যা সুনান আবু দাউদ, তিরমিজিতে রয়েছে। ওই হাদিসটিও আপনাদেরকে এখানে শুনিয়ে দিই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মালউনুন মান আতা ইমরাতাহু ফি দুবুরিহা, আল্লাহ লানত হয়, মালাউন ওই ব্যক্তি। আমাদের বাংলা ভাষীদের কাছে শুধু কাফেররা মালাউন, তাই না? না কাফের মালাউন না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এও মালাউন। কে মালাউন? যে মান আতা ইমরাতাহু, নিজের স্ত্রীর কাছে আসে, আগমন করে যৌন চাহিদা নিয়ে, ফি দুবুরিহা, তার বায়ুপথে। বুঝছেন না? স্ত্রীর বায়ুপথ যদি কেউ ব্যবহার করে, বায়ুপথে যদি কেউ বীর্যপাত করে, বায়ুপথে যদি যৌন চাহিদা সে পূরণ করে, তা সে হচ্ছে মালাউন, তার আল্লাহর লানত রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। জি, আর একটি হাদিস রয়েছে যেটা ইবনে মাজাহ রয়েছে, এবং হাদিস সহিহ। এই সবগুলি হাদিস সহিহ, কোনো জয়ীফ হাদিস বলছি না। আল্লামা আলবানী সহিহ বলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে লা ইয়ানজুরুল্লাহ, কিয়ামতের দিন আল্লাহ রহমতের দৃষ্টিতে তাকাবেন না, এলা, ওই ব্যক্তির দিকে, মান আতা ইমরাতাহু ফি দুবুরিহা, যেই ব্যক্তি তার স্ত্রীর বায়ুপথে আগমন করল। তো এইসব হাদিসগুলি যা আপনাদের সামনে পেশ করলাম, আলহামদুলিল্লাহ, একজন মুসলিম তার ঈমান যদি থাকে তো এইসব নোংরামি থেকে বেঁচে থাকবে। এমন কি ঈমান কেন, তার আগে তার যে একটা ফিতরাত, মানুষ হিসাবে মানুষত্ব আছে, মানুষত্ব যদি থাকে তবু বেঁচে থাকবে। তারপরেও কিছু লোক ঈমানও হারিয়ে দেয়, আল্লাহর ভয়ও তাকওয়াও হারিয়ে দেয়, আর মানুষত্বর নিম্নে চলে যায়, আর চতুষ্পদ জন্তুর চাইতেও নোংরা নিকৃষ্ট হয়ে যায়। তখনই এসব নোংরামিতে লিপ্ত হইতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন ওদের অনিষ্ট থেকে মুসলিম সমাজকে যেন বাঁচিয়ে রাখেন। আর কারো যদি বদচরিত্র থাকে, সেসব বদচরিত্র থেকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরার তৌফিক দান করেন।